আসসালামু আলাইকুম। দেখি আজকে সকালবেলা কি খাওয়া দাওয়া হচ্ছে। আজকে কিন্তু আমার ছিল যে আমি কোনো কিছু নাস্তা করব না সকালবেলা। এই যে এদিকে তারপরে দেখেন ডিম ভাজা হচ্ছে আর এখানে পরোটা বানানো হয়েছে। তো এই খাওয়া কি না খেয়ে কি থাকা যায় আপনি বলেন। ডিমটা লাল লাল করে ভেজে আর যাই হোক আমার এই যে রসুনগুলো বুঝছেন নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলতেছি যে একবারে বিনায় রাখি ফ্রিজে রাখি দেবো। আর আমার ফ্রিজ কিন্তু হচ্ছে কেনা হয় নাই। আমার ছেলের দেশের বাইরে থাকে, আপনারা সবাই জানেন, আমার ভিডিওটা যারা দেখেন তারা সবাই জানেন। এই যে রুমে কোনো জিনিসপাতি কিনে নেই। আমার ছেলে যখন বাসায় আসবে তখন সব জিনিসপাতি কিনবে, ফ্রিজ কিনবে। বলেছিলাম তো ছেলে আসলে কিনা হবে, ঈদের আগ দিয়ে ফ্রিজ। এখন দেখতেছি কী হবে না, মালিকে জানে। আমার ছেলে ভিসা বের হচ্ছে, ভিসা এখনও বের হয়নি, হাতে পায় নাই। ভিসাটা বের হলে কিন্তু ছেলে আগে চলে আসবে, আর ভিসা না হলে তো আগে আসতে পারবে না। এই জন্য ফ্রিজ মনে হয় আগেই কেনা লাগবে না, কিনতে হবে না। কি জন্য জিনিসপাতি ধান রাখবো, বাসা বাড়ি ফ্রিজ না হলে হয় না। আর আমি বাসায় আছে কিন্তু আমার বাড়ির থেকে কাছাকাছি, মানে এটি হচ্ছে বাজার, একেবারে বাজারের সাথে। আর আরেক জায়গায় বাসা নিব, ওখানে বাসা পাচ্ছি না। দেখা যায় কপালে আল্লাহ তাআলা কী করে, ওখানে খালি হলে পরে বলে রাখিছি তখন ধরেন এখান থেকে চলে যাব। হয়েছে বন্ধ ঘরে গেছিল। এই তো ডিম ভাজা হয়ে গেছে, এখন খাবো। এই যে আমি রান্না করতে চলে আসছি। আর হচ্ছে আমার কিন্তু গাছের বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আমার বাড়িতে বেগুনের গাছ আছে, আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। আর এই যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতে দেখেন থাল বাসন কী অবস্থা হয়ে আছে। তরকারিটা চুলাই দিয়ে আমি সব, এই যে এখানেও আছে দেখেন, পিঁড়ি ধুতে হবে, পিঁড়ি ময়লা হয়ে আছে। আর আগে তরকারিটা আগে তুলে দেওয়ার পর তারপরে। আর এই যে তেল গরম হয়ে গেছে, মশলা ঢেলে দিছে। আর এই যে এখানে মাছ ভেজে রাখছি, তরকারিটাকে ধুয়ে এখানে রাখিছি। এখন মশলা করা কষানো হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দেব। এই যে আমার রান্না করা কিন্তু হয়ে গেছে দেখেন। আজ তরকারিতে কিন্তু আমি ঝোল রেখেছি, এই দেখেন ঝোল রেখেছি। আর এদিকে ভাত রান্না করা হয়ে গেছে। এই যে এখন আমি গোসল করব।